আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এ নিয়ে আলোচনা করতে চাই, আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন ক্রীড়া সাংবাদিক তাইব অনন্ত। তাইব অনন্ত, শুভ সকাল, স্বাগত একাত্তরের খেলা যোগে। যখন আসলে মুশফিকুর রহিম অবসরের ঘোষণা দিয়েছেন তখন থেকে কিন্তু বোঝা যাচ্ছিল যে মাহমুদুল্লাহ রিয়াদের পক্ষ থেকেও এমন একটা ঘোষণা আসবে। তিনি এতটা সময় কেন নিলেন, নাকি সোশ্যাল মিডিয়ার চাপে বাধ্য হয়েছেন অবসর নিতে? শুভ সকাল কনা। আমার মনে হয় না যে মাহমুদুল্লাহ রিয়াদ আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমের চাপে পড়ে এমন বড় সিদ্ধান্ত নেবেন। আমার কাছে মনে হয় উনি আগে থেকে ঠিক করে রেখেছিলেন। আপনি যদি দেখেন যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেই খারাপ পারফরমেন্স করেছেন, যেভাবে আউট হয়েছেন, সেটা নিয়ে সমালোচনা তো হয়েছে বটে, কিন্তু তার আগের 4টা ওয়ানডে যদি দেখেন, টানা 4টা 50। বাংলাদেশের যে পারফরমেন্স ক্রিকেটে রিসেন্টলি, সবকিছু মিলিয়ে একটা প্লেয়ার 4টা 50 করছে, আমরা তাকে আসলে দলের বাইরে রাখবো এই বিলাসিতার সুযোগটা আমাদের নেই। আবার এট দ্য সেম টাইম এটাও বুঝতে হবে যে মাহমুদুল্লাহ রিয়াদের বয়স হয়ে গেছে, মুশফিকের বয়স হয়ে গেছে, মুশফিক তার আগেই ঘোষণাটা দিয়ে দিয়েছেন। সো আমার মনে হয় কোথাও না কোথাও তো উনি ফিল করছিলেন। তবে মানে মুশফিক, মাহমুদুল্লাহ বা আমরা যাদেরকে পঞ্চ পাণ্ডব বলি না কেন, ওনারা আসলে চাইলে একটা কালচার ক্রিয়েট করতে পারেন। আপনি দেখবেন যে অবসর নিয়ে সবসময়ই একটা ড্রামা বাংলাদেশের ক্রিকেটে থাকে। আপনি খুব কম এক্স ক্রিকেটার পাবেন যারা অফিসিয়ালি মাঠে থেকে অথবা আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে তারা জানিয়েছেন যে তারা ক্রিকেটটা ছাড়ছেন। মুশফিক এটা করেছেন টি-20 সময়, মাহমুদুল্লাহ করলেন, এবার মুশফিক ওয়ানডে সময়ও করেছেন। কিন্তু আপনি যদি এক্স ক্রিকেটারদের, যারা আসলে আজ থেকে 10 বছর 8 বছর আগে, আমিনুল ইসলাম বুলবুল কখনোই অবসর নেননি। সো এরকম অসংখ্য উদাহরণ আমি আপনাকে দিতে পারবো যেখানে আসলে কালচারটা নেই। সো স্টিফেন স্মিথ কি জানতেন না যে চ্যাম্পিয়ন্স ট্রফি তার শেষ টুর্নামেন্ট? তিনি কি জানতেন না যে 2 বছর বা 2.5 বছর পরে বিশ্বকাপ রয়েছে এবং তাকে আসলে অস্ট্রেলিয়ার কথা চিন্তা করে ছেড়ে দিতে হবে? এই প্র্যাকটিসটার অভাবটা আমাদের রয়েছে আমার মনে হয়। আবার এট দ্য সেম টাইম আমি মাহমুদুল্লাহকে ধন্যবাদও জানাতে চাই। তিনি যেমন আমাদের অসংখ্য জয় উপহার দিয়েছেন, অসংখ্য আসলে বেশি বলে ফেলেছি, কয়েকটা জয় উপহার দিয়েছেন, এট দ্য সেম টাইম আমাদের বড় দুটো হারের পেছনে ওনার হাতও রয়েছে। আপনি যদি মনে করেন যে ব্যাঙ্গালোরে সেই হারটা যেখানে আমরা 4 বলে 2টো রান করতে পারিনি, এবং 2011 সালের এশিয়া কাপের সেই হারটা যেখানে তিনি আসলে লোয়ার অর্ডার ব্যাটারকে সিঙ্গেল নিয়ে রান দিয়ে দিয়েছিলেন। তো এট দ্য সেম টাইম মাহমুদুল্লাহ অনেক কিছু করেছেন বাংলাদেশের মানে কনটেক্সটে। মাহমুদুল্লাহ কিংবদন্তি, এতে কোনো সন্দেহ নেই। সো আমরা আমাদের পঞ্চপাণ্ডবের আরেকজনকে হারালাম ডেফিনেটলি। মানে আমরা তো বলতে পারি যে আনুষ্ঠানিকভাবে পঞ্চপাণ্ডবের যে অধ্যায়টা ছিল বাংলার ক্রিকেটে, সেটা সমাপ্তি ঘটেছে। কারণ সাকিব আল হাসানকে নিয়ে তো একটা অনিশ্চয়তা আছে এবং ধরাই যায় আসলে তিনি আর কবে খেলবেন, ফিরতে পারবেন কিনা। একটু যদি অর্জন নিয়ে কথা বলতে যাই, যে পঞ্চপাণ্ডবের একটা আলোচনা বাংলাদেশের ক্রিকেটে সব সময় হয় এবং আমরা বলেই থাকি যে এই দিয়েছে, অনেক কিছু দিয়েছে। আসলে কি দিয়েছে পঞ্চপাণ্ডব বাংলাদেশের ক্রিকেটকে? তার আগে আমি একটু অ্যাড করে নিই, কারণ মুশফিক মনে হয় টেস্ট খেলবেন। সো মানে পঞ্চপাণ্ডবের এখনো একটা অংশ আমাদের রয়ে গেছে। আর সাকিবের যেটা বলছেন আনঅফিসিয়ালি, সেখানে আপনি আসলে ধরে নিতে পারেন সাকিব আসলে কবে খেলবেন সে বিষয়ে আমাদের আর ক্লিয়ারলি কোনো ধারণা নেই। খেলার চান্সেস আসলে নাই বললেই চলে। অর্জনের জায়গাটা যেটা বলতে চান, যে আমাদের ক্রিকেট ইতিহাসে যেসব ক্রাঞ্চ মোমেন্ট গুলো তৈরি হয়েছে, তারা আহ সেই মোমেন্ট গুলো উপর দিয়েছেন। বাংলাদেশ যে বিশ্ব মঞ্চে মাথা তুলে বড় বড় দলগুলোর সাথে দাঁড়াতে পারে, সে সাহসটুকু তারা দিয়েছেন। কিন্তু আমি যেটা বলছিলাম মাহমুদুল্লাহর আগে আপনার প্রশ্নের উত্তরে, যে মাহমুদুল্লাহর অর্জন বাংলাদেশের কনটেক্সটে কিংবদন্তি মানে ওই জায়গাটায় ছুবে, কিন্তু মাহমুদুল্লাহর মতো প্রচুর প্লেয়ার ভারতে ঘোরে। মাহমুদুল্লাহর মতো প্রচুর প্লেয়ার বড় বড় ক্রিকেট টিম গুলাতে, বড় বড় দেশের দলে রয়েছেন, কিন্তু বাংলাদেশের কনটেক্সটে মাহমুদুল্লাহ আসলে একজনই। এবং আপনি যদি দেখেন যে হায়েস্ট 4th রান গেটার ওয়ানডেতে, 36 এভারেজ। সো এরকম প্লেয়ার আপনি, রবীন্দ্র জাদেজার কথা যদি আমি আপনাকে বলি, ইফ আই এম নট রং, ওয়ানডেতে রবীন্দ্র জাদেজার গড়টাও 36, এবং জাদেজা সম্ভবত 8 নম্বরে ব্যাট করেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে। সো ইটস নট এ ম্যাটার অফ জোক। আপনি যখন 7-8-এ ব্যাট করছেন, আপনার রোলটা যখন কন্টিনিউয়াসলি আপনি ফিনিশার রোল প্লে করছেন, স্টিল আপনার এভারেজ মোর দ্যান 30। আপনি কিন্তু দুজন ব্যাটারের কম্পারিজন করতে পারেন এখানে। সো আমি ওটা করতে চাই না। বাংলাদেশের কন্টেক্সটে তাদের অনেক অর্জন রয়েছে, মাশরাফির যেমন রয়েছে। তবে শেষটা কেন যেন ভালো হয় না। মানে মাহমুদুল্লাহ যদি চ্যাম্পিয়ন্স ট্রফিটা না খেলতেন, এমন কিছু হতো না। উনি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কিন্তু অবসরটা নিতে পারতেন। তামিম ইকবাল 1-1.5 বছর ধরে যেই নাটকীয়তার জন্ম দিয়েছেন তার খেলা না খেলাকে কেন্দ্র করে, সেটা যে সেই শুরু হয়েছে 2023 50 ওভার্সের ওয়ার্ল্ড কাপের আগে সাকিবের সাথে তার যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব থেকে যে উনি যে না খেলার
যে সিদ্ধান্তে গেলেন সেখান থেকে এই খেলছি, এই জানাবো, এখন জানালাম, জানিয়ে ফেলছি, সংবাদ সম্মেলন করে তারপর বললেন আচ্ছা ঠিক আছে পরে জানাবো, এগুলোর আসলে দরকার নেই। কারণ ক্রিকেট কালচারটা খুব ইম্পর্টেন্ট। ওনারা বড় মানুষ, ওনারা ক্রিকেটটা ওনাদেরকে দেখে অনেক আজকালকার ছেলেপেলেরা ক্রিকেটে আসছে, এবং যারা অলরেডি এখন মিডল এজে চলে এসছে ক্রিকেটের, তারাও তো শিখছে। সো কালচারটা যদি ওনারা এস্টাবলিশ করেন তখন আমার মনে হয় ভালো হয়, এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য মঙ্গল হয়। আর অর্জনের কথা বলতে গেলে অবশ্যই মাহমুদুল্লাহ নিধাস ট্রফিতে যেটা করেছেন দ্যাট ওয়াজ অ্যামেজিং। তিনি কার্ডিফে যেটা করেছেন এটা ব্রিলিয়ান্ট, এটা আসলে মাহমুদুল্লাহ বলেই করতে পেরেছেন। তবে আপনি যদি 2015 বিশ্বকাপে চলে যান, দুটো সেঞ্চুরি ছিল 2015 বিশ্বকাপে, কার্ডিফের ঘটনা 2017-তে ওনারা সব মিলে ওয়ানডে সেঞ্চুরি কটা, 4টা। সেটা কেন হবে? 2015-তে আপনি দুটো একই বিশ্বকাপে দুটো সেঞ্চুরির সুযোগটা পেলেন, 2017-তে আপনি থার্ড সেঞ্চুরি পেলেন, তারপর আপনার পরের সেঞ্চুরিটা পেতে 4-5 বছর লেগে গেল, আরো একটা ওয়ার্ল্ড কাপ লেগে গেল। কেন লেগে গেল? তার মানে এখানেই তো আসলে সামর্থ্য জানানটা দেয় যে অনেক কিছু করার ইচ্ছে ছিল, আসলে করতে পারেননি। এবং তারপর আমার মনে হয় যে আমাদের একটা মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছে, আছেন বা ছিলেন, সেটা একটা গর্বের জায়গা তো অবশ্যই। নিশ্চয়ই। আমি আপনার কাছে পঞ্চপাণ্ডবের অর্জনটা জিজ্ঞেস করেছিলাম, একটু যদি যুক্ত করে নিতে চাই, আবারও সেই প্রশ্ন আসলে আপনার কাছে রাখছি। কারণ রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরে বলেছেন নিজে রান করেও কোনো লাভ নেই যদি ট্রফি না জিতি। অন্যদিকে তামিম ইকবাল কিছুদিন আগে একটা কমেন্ট করেছেন যে বাংলাদেশে এমন পাঁচজন ক্রিকেটার একসাথে খেলেছে, এটা কোনো অংশে ট্রফি জয়ের চেয়ে কম নয়। মানে এখানেই তো কালচারের পার্থক্যটা বোঝা যায়। আচ্ছা, তামিমের বক্তব্যটা আমি আসলে শুনিনি, আমাকে আপনি বললেন শুনলাম। আমি তো হেসে ফেলেছি আসলে। ডেফিনেটলি না, মানে সেটা ওনারা মনে করতে পারেন, আসলে যদি এরকম কোন স্টেটমেন্ট তামিম ইকবাল দিয়ে থাকেন সেটা ওনারা মনে করতে পারেন, আমি মনে করি না এটা আসলে। অর্জন বাংলাদেশের ক্রিকেটে ওনারা করেছেন অনেক কিছু, এটা তো ট্রু, এটাকে অস্বীকার করার সুযোগ নেই। তবে আমি যদি টু বি ভেরি অনেস্ট করেন, আমি যদি তামিম ইকবাল হতাম এবং আমি যদি 3 ধরনের ক্রিকেট থেকে, ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে যদি অবসর নিতাম এবং আজকে বসে থাকতাম এই সকালবেলা, ধরেন যে রমজান মাসে সকালে আমি বসে আছি এবং আমি তামিম ইকবাল, আমার হাউতাস থাকতো যে আমি মিনিমাম 10টা সেঞ্চুরি মিস করেছি 3 ফরম্যাট মিলিয়ে, অ্যাটলিস্ট এই কষ্টটা আমার থাকতো। আমি স্তুতিতে থাকতাম না যে আসলে আমি অনেক কিছু দিয়ে ফেলেছি দেশকে। সো ট্রফির কথা যেটা আপনি বলছিলেন, ওটা চ্যাম্পিয়ন টিমরা আসলে পায়। আমাদের তামিম ইকবালরা বা মাশরাফিরা, বাকি যে পঞ্চপাণ্ডব রয়েছেন, সবাই আসলে ওনাদের মতো হতে, মানে ওনাদের মতো হওয়ার স্বপ্নটা দেখিয়েছেন, ওনাদেরকে ছাড়িয়ে যাওয়ার স্বপ্নটা দেখাননি। সচিন টেন্ডুলকার ওনাকে ছাড়িয়ে যাওয়ার স্বপ্নটা দেখিয়েছেন, যেটা বিরাট কোহলি করার চেষ্টা করছেন, রোহিত শর্মারা করার চেষ্টা করছেন। রোহিত শর্মারা যে স্বপ্নটা দেখিয়েছেন সেটা শুভমান গিলরা ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমাদের প্লেয়াররা আসলে কখনো মাহমুদুল্লাহদেরকে ছাড়াতেই চান না, কারণ মাহমুদুল্লাহরাও তাদেরকে সেই স্বপ্নটা দেখাননি কখনো। মাহমুদুল্লাহরা সবসময় সিনিয়র ক্রিকেটারদের, আমার মনে হয় যে ওই জায়গাটা আসলে ধরে রাখতে চেয়েছেন। একটা সবসময় গ্রুপিংটা ছিল, আমি এক্স্যাক্টলি বলতে চাই না যে কার গ্রুপিং কি ছিল, বাট অবশ্যই সিনিয়র ক্রিকেটাররা বাংলাদেশ ক্রিকেট ডাগ আউটে বা ড্রেসিং রুমে একটা গ্রুপিং এর জায়গা তো অবশ্যই তৈরি করেছেন, সেটা মানতেই হবে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তাদের অর্জনটা আসলে ব্যক্তিগতভাবে অনেক, কিন্তু সমষ্টিগতভাবে আসলে তেমন একটা নেই। আমরা মনে হয় একটা ট্রাই নেশনস জিতেছি, ওনারা খেলেছেন, সবাই খেলেছেন কিনা সেটাও বলতে পারবো না। নিউজিল্যান্ডে মনে হয় আমরা একটা ট্রাই নেশনস জিতেছি, এর বাইরে আসলে তেমন একটা অর্জন খুব একটা নেই আমাদের কোনা। নিশ্চয়ই সেই অর্জন নেই, সেটাই আসলে প্রশ্নটা ছিল। আমরা পঞ্চপাণ্ডব বলি সবসময়, সাকিব আল হাসান একবার বলেছিলেন পঞ্চপাণ্ডব এই কথাটা একটা মিথ এই দেশের ক্রিকেটে। সেই জন্যই আপনার কাছে জানতে চাওয়া। রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন, হয়তো মুশফিকও টেস্ট খেলছেন, সেটাও বিদায় বলে দিবেন। মানে এই অধ্যায়টা পুরোপুরি শেষ হবে, নতুন পথে এগোবে দেশের ক্রিকেট, সেই প্রত্যাশা রাখতে চাই। দাইবানন্দ, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য।